আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে এখন আপনার সমস্ত ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স ও বায়োলজি ডাউটের উত্তর পাওয়া যাবে। শুধু নিজের প্রশ্নের ফটো তুলুন, সেটাকে ক্রপ করুন আর তৎক্ষণাৎ ভিডিও সলিউশন পান। এখনই ডাউনলোড করুন। নমস্কার বন্ধুরা, ডাউনলোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি কোশ্চেনের সঙ্গে। তো বন্ধুরা, কোশ্চেনটা কি বলছে যে দুটো ক্যাপাসিটর দেওয়া আছে, ক্যাপাসিটেন্স দেওয়া আছে 10 মাইক্রোফ্যারাড এন্ড 20 মাইক্রোফ্যারাড। ওকে, আর কি বলেছে বন্ধুরা, বলেছে 6 ভোল্ট ব্যাটারির সঙ্গে সেটাও যুক্ত আছে। তো বন্ধুরা বলছে কি, আফটার দ্য ক্যাপাসিটর আর ফুললি চার্জ, পুরোপুরি চার্জ হওয়ার পর একটা স্ল্যাব ইনসার্ট করা হচ্ছে, ওর মধ্যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে এর স্ল্যাব। ও তো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে কে। তো বন্ধুরা বলছে কি, তাহলে কি যে হাউ উইল দ্য ফলোইং be affected after the slab is introduced, মানে স্ল্যাব ইন্ট্রোডিউস হওয়ার পরে কি ফলোইংটা কিভাবে এফেক্ট করবে। ফলোইংটা কি ফলোইং দেখছি যে ইলেকট্রিক ফিল্ড এনার্জি, মানে ইলেকট্রিক ফিল্ড এনার্জিটা কিভাবে এফেক্ট করবে সেটা আমাদের বের করতে হবে। ওকে, তো চলুন বন্ধুরা কোশ্চেনটা আপনাদের শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা লিখে নেবো আমাদের কাছে কি কি দেওয়া আছে আমাদের কাছে C1 equals to 10 microfarad equals to 10 into 10 to the power minus 6 farad, and C2 equals to 20 microfarad equals to 20 into 10 to the power minus 6 farad, and আর দেয়া আছে আমাদের কাছে দেয়া আছে ভোল্টেজ V equals to 6 ভোল্ট। দেয়া আছে ভোল্টেজ V equals to 6 ভোল্ট, and আর দেয়া আছে কি যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট equals to K, কনস্ট্যান্ট equals to K। ওকে, তোমাদের বার করতে হবে আমাদের যে এনার্জি কতটা স্টোর হয়েছে সেটা আমাদের বের করতে হবে। তো তাহলে বন্ধুরা চলুন আমরা আগে বের করে নিই যে আমাদের যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত সেটা বের করে নিই আগে। ওকে, সো লিখছি কি, যেহেতু এটা সিরিজে আছে তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স ফর্মুলা লিখে নেব যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। ওকে, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স CEQ equals to C1 C2 divided by C1 plus C2, তাই তো। তো চলুন বন্ধুরা এবার আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই এখানে। তো পাচ্ছি C1 মানে কত, 10 into 10 to the power minus 6 into 20 into 10 to the power minus 6 divided by 10 plus 20 into 10 to the power minus 6। ওকে, সো বন্ধুরা 10 to the minus 6 ক্যান্সেল আউট হয়ে গেল। এখান থেকে পেয়ে গেলাম কত, পেয়ে গেলাম যে 200 by 30 into 10 to the power minus 6। তো পেয়ে গেলাম আমরা ইকুয়ালস টু 6.67 into 10 to the power minus 6 ফ্যারাড। ওকে, তো আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা বের করে নিলাম। তাহলে এরপর আমাদের কি বার করতে হবে, বার করতে হবে আমাদের কি চার্জ কত আছে। ওকে, তো অতএব লিখছি এখানে কি যে চার্জ ইকুয়ালস টু, অতএব চার্জ ইকুয়ালস কত আছে, চার্জ কিউ ইকুয়ালস টু সিভি, মানে সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি। তো পেয়েছি 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু কত পাচ্ছে, মানে ইন্টু পাচ্ছে মানে 6। তো ইকুয়ালস টু পেয়ে যাচ্ছে কত, ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছে এখানে যে 40 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। ওকে, 40 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 এত কুলম। তো অর ইকুয়ালস টু আমরা পাচ্ছি যে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইকুয়ালস টু 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 কুলম। ওকে, কিউ ইকুয়ালস টু 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 কুলম। তো বন্ধুরা এরপর আমরা কি দেখবো, যেহেতু as all the capacitors are series, okay, as all the capacitors are in series, as the capacitants are in series সিরিজে থাকলে কি বন্ধুরা, সিরিজ থাকলে সমস্ত চার্জ, প্রত্যেকটা চার্জ এবং টোটাল চার্জ সমান হয়। তাহলে কিউ ইকুয়ালস টু Q1 ইকুয়ালস টু Q2, তাই তো। ইকুয়ালস টু পেয়ে যাচ্ছে আমরা কত, 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 কুলম। ওকে, তো বন্ধুরা এবার তাহলে আমরা যদি Q1 এর ভ্যালু পেয়ে গেলাম, Q2 ভ্যালু পেয়ে গেলাম, তাহলে আমরা ইন্ডিভিজুয়াল যে পোটেনশিয়াল অ্যাক্রস C1 এন্ড C2 বার করতে পারবো। ওকে, সো নাও পোটেনশিয়াল অ্যাক্রস C1 ইকুয়ালস টু V1 ইকুয়ালস টু Q1 বাই C1 ইকুয়ালস টু 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ডিভাইডেড বাই C1 মানে কত, C1 হচ্ছে 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। সো ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম কত, ইকুয়ালস টু পেয়ে গেলাম আমরা যে 4 ভোল্ট। সেম ভাবে আমরা পাচ্ছি কি যে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ক্যাপাসিট্যান্স 2, that means V2 equals to Q2 by C2 equals to 4 into 10 to the power minus 5 divided by 20 into 10 to the power minus 6, that means equals to 2 volt। তাহলে V1 V2 পেয়ে গেলাম। সো নাও এবার কি আমরা জানি কি যে এনার্জি স্টোরড E equals to half CV square। ওকে, C means for capacitance 1 C1 V1 and for capacitance 2 C2 V2।
তো তাহলে আমরা C1 পেয়ে গেছি, C2 পেয়ে গেছি, V1 V2 পেয়ে গেছি। অতএব আমরা বার করবো কি, যে এনার্জি স্টোরড ফর ক্যাপাসিট্যান্স 1, ওকে, এনার্জি stored at capacitance 1 C1, okay, at capacitance C1 equals to আমরা কত পেয়ে যাবো, equals to পেয়ে যাচ্ছি যে U1 equals to পাচ্ছি half C1 V1 স্কোয়ার। ওকে, তো ভ্যালুগুলো বসিয়ে দিই এখানে, হাফ ইন্টু C1 মানে কত 10 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু V1 মানে কত 4 স্কোয়ার। তো ইকুয়ালস টু আমরা কত পেয়ে যাচ্ছি এখানে, ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি এটা ভ্যালু 8 ইন্টু 10 টু দি পাওয়ার -5 জুল, 8 ইন্টু 10 টু দি পাওয়ার -5 জুল। ওকে, অ্যান্ড এনার্জি স্টোরড অ্যাট ক্যাপাসিট্যান্স 2, এখানে লিখছি আমরা যে এনার্জি স্টোরড অ্যাট ক্যাপাসিট্যান্স 2 অ্যাট ক্যাপাসিট্যান্স এনার্জি স্টোরড অ্যাট ক্যাপাসিট্যান্স C2 ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি আমরা যে U2 ইকুয়ালস টু হাফ C2 V2 স্কোয়ার, হাফ C2 V2 স্কোয়ার ইকুয়ালস টু পাচ্ছি হাফ ইন্টু C2 মানে কত 20 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু V2 স্কোয়ার, V2 স্কোয়ার মানে কত 2 স্কোয়ার। ওকে, সো এই ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি কত, পেয়ে যাচ্ছি 4 ইন্টু 10 টু দি পাওয়ার -5, 4 ইন্টু 10 টু দি পাওয়ার -5 জুল। ওকে, তাহলে কত কত পেয়েছি আমরা দেখে নেবো, পেয়েছি আমরা যে 8 ইন্টু 10 টু দি পাওয়ার -5 অ্যান্ড 4 ইন্টু 10 টু দি পাওয়ার -5। ওকে, এটা হচ্ছে ইনিশিয়ালি যখন আমরা কি স্ল্যাবটাকে ইন্ট্রোডিউস করে নিই। ওকে, সো আফটার ইন্ট্রোডিউসিং স্ল্যাব কি হবে, লিখছি এখানে যে আফটার ইন্ট্রোডিউসিং দ্য স্ল্যাব, আফটার ইন্ট্রোডিউসিং স্ল্যাব আমাদের কি হবে, কে C1 ইকুয়ালস টু কত হবে কে C1 এন্ড C2 ড্যাশ কত হবে কে C2। ওকে, লিখছি এখানে আফটার ইন্ট্রোডিউসিং the slab of dielectric constant K, introducing the dielectric slab ইন্ট্রোডিউস করার পর কত হচ্ছে আমাদের, তখন আমাদের এনার্জি হবে কি, আমাদের ক্যাপাসিট্যান্স কত হবে, ক্যাপাসিট্যান্স C1 ড্যাশ উইল বি KC1, তাই তো। তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে পাচ্ছি আমাদের U1 ইকুয়ালস টু হাফ C1 ড্যাশ ইন্টু V1 স্কোয়ার ইকুয়ালস টু হাফ KC1 V1 স্কোয়ার, তাই তো। তাহলে কত পাচ্ছি, পাচ্ছি হাফ C1 V1 স্কোয়ার মানে কত 8 ইন্টু 10 -5, তার সঙ্গে K মাল্টিপ্লাই হবে, তাহলে পেয়ে যাবো আমরা যে K ইন্টু U1 ইকুয়ালস টু কত পাচ্ছি, কত পাচ্ছি আমরা যে 8 ইন্টু 10 টু দি পাওয়ার -5 ইন্টু K এত জুল, তাই তো। সিমিলারলি C2 ড্যাশ উইল বি KC2, তাই তো। অতএব এনার্জি স্টোরড অ্যাট ক্যাপাসিট্যান্স 2 U2 will be what, U2 will be C2 dash into half C2 dash into V2 square equals to half C2 dash মানে কত KC2 into V2 square, so half C2 V2 square equals to U2, তাহলে এখান থেকে লিখতে পারি কি যে equals to half হবে না বন্ধুরা, সরি, এখানে হবে equals to half C2 V2 square রিপ্লেস করে দিচ্ছি আমরা এখানে, দিয়ে লিখছি যে K into U2, এটা হচ্ছে U2 dash, এগুলো হবে যেহেতু আগে আমরা U1 U2 বার করে নিয়েছি অলরেডি, সো এগুলো হবে U1 ড্যাশ এন্ড U2 ড্যাশ। ওকে, তো এটা U1 ড্যাশ হবে, এটা U2 ড্যাশ হবে, তো ইকুয়ালস টু হচ্ছে কত, ইকুয়ালস হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -5 K এত জুল। ওকে, তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারলেন যে কিভাবে চেঞ্জ হচ্ছে, এবং আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ক্লাস 6 থেকে 12 এর সাথে নিট, আইআইটি, জেইই মেন্স এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত 10 মিলিয়নের থেকে বেশি স্টুডেন্টের ভরসা। আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন বা নিজের প্রশ্ন 8400400400 তে হোয়াটসঅ্যাপ করুন।